الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম, আপনি 3 দিন রাত্রেবেলা শুধু 3টা ছোট ছোট নকশা আপনি আগুনে জ্বালিয়ে দেন, আর আপনি খেলা দেখেন তো সে কি অবস্থা করে আপনার জন্য। পাগলের মতো মেয়ে ছটফট করতে করতে আপনার কাছে চলে আসবে। এটা আমি আপনাকে 100তে 100 গ্যারান্টি দিব। এটা আল্লাহ কালামের মজেজা। আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই, সব কিছু আল্লাহ কালামের মজেজা। ইনশাল্লাহ আজিজ, সে যেখানেই থাকুক, যত দূর থাকুক, সে যেভাবে থাকুক না কেন, সে সেখানে আপনার জন্য ছটফট করবে। মাত্র 3টা নকশা আপনি আগুনে জ্বালিয়ে দেন। আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম মোতাবেক ইনশাল্লাহ আজিজ। তো মূল আলোচনাতে যাওয়ার আগে বলবো, যারা এখনও ভিডিওতে লাইক দেন অবশ্যই এটি লাইক দিয়ে রাখবেন। যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দিন। যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝখানে বেশি বেশি শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তো আজকে মূল আলোচনাতে যাই। যারা আমার ফাঁক দিয়ে একটু কথা বলি, যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তবে আমার কাজের সিস্টেম সর্বপ্রথম আপনাকে মালামাল খরচ এবং সদকা বহন করতে হবে। যারা মালামাল খরচ এবং সদকা বহন করে কাজটি করতে রাজি আছেন তারাই শুধুমাত্র নক করবেন, অন্যথায় কেউ ডিস্টার্ব করার প্রয়োজন মনে করি না আমি। তো আসেন মূল কথার ভিতরে যাই। সেটা হচ্ছে, যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে, আপনার ভালোবাসার মানুষকে যদি এমন করে পেতে চান যে সে আপনাকে ছাড়া দুনিয়া এই পৃথিবীটার কাউকে সে পরোয়া না করে, শুধু 24টা ঘন্টা শয়নে স্বপনে সর্বহালতে শুধুমাত্র আপনার জপনাই জপনা, তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি এই কাজটা করেন। ইনশাল্লাহ আজিজ, সে যেখানে থাকুক পাগলের মতো ছুটে আসবে, সোজা কথা। তো এই কাজটি আপনি করবেন কীভাবে? কাজটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম কিছু জিনিস সংগ্রহ করতে হবে। অরিজিনাল মেশকো জাফরান কালি, আপনাকে একটু খরচ বেশি গেলেও অরিজিনাল কালিটা আপনি সংগ্রহ করবেন। এখানে কিন্তু অনেকগুলো ডুপ্লিকেট মানে নকল কালি পাওয়া যায়। আর একটা নিম গাছের ঢাল আপনি সংগ্রহ করবেন, অথবা নিম গাছের ঢাল যদি পাওয়া না যায় আপনি এরকম একটা কলম সংগ্রহ করতে পারেন। তো আপনি এগুলো সংগ্রহ করার পরে আপনার কাজ হয়েছে, বৃহস্পতিবার দিন যা রাত্রি অর্থাৎ জুমার রাত্রে আপনাকে সর্বপ্রথম এই কাজের সদকা হিসাবে আপনি 1001 টাকা আপনি সর্বপ্রথম কাজের যার কাছ থেকে অনুমতিটা নিলেন, কাজের এজাজতটা নিলেন, তার কাছ থেকে আপনি 1001 টাকা সদকা দিয়ে আপনি কাজের এজাজতটা নেবেন। তাহলে আপনার এই তদবিরে যে মোয়াক্কেলগণ থাকে তারা আপনার বাধ্যগত হয়ে যাবে, আপনি যেটা বলবেন তারা সেটা শুনবে। কিন্তু আপনি যদি সদকা আদায় না করেন সেক্ষেত্রে কাজের কোনো অ্যাকশন হবে না। তো আপনার কাজের সদকাটা আদায় করে নিয়ে আপনি মেশকো জাফরান কালি সংগ্রহ করে আপনি সর্বপ্রথম বৃহস্পতিবার দিন যা রাত্রিবেলা ঈশার নামাজের পরে পাক সাফরত অবস্থায় কিবলার দিকে ফিরে আপনার চারপাশে কয়েকটা ধূপকাঠি এবং আগরবাতি গোলাপ জল জ্বালিয়ে নেন, গোলাপ জল ছিটে দেন। ছিটে দিয়ে আপনার রুমটাকে সুবাসিত করে ছোট কোনো মৃদ মানে আলো দিয়ে আপনি তদবিরগুলো লেখেন। সাদা কাগজের ভিতরে 3 দিন 3টা নকশা লিখবেন, ছোট ছোট নকশা, আমি স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ। মাত্র 3টি নকশা আপনি লিখতে হবে। কলমটা ডিস্টার্ব করে। 3টি নকশা শুধুমাত্র আপনাকে লিখতে হবে। তো আপনার লেখার পরে আপনাকে সূরাতুদ দোহা, তার আগে আপনাকে অবশ্যই 101 বার দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। 101 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়ে আপনি নকশাটা 3টা লিখেন। লিখে সূরাতুদ দোহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই সূরা দোহা আপনাকে 701 বার আপনি পাঠ করেন। ইচ্ছা করলে একদিনও আপনি পাঠ করতে পারেন, ইচ্ছা করলে আপনি 7 দিন ব্যয় করে আপনি পাঠ করতে পারেন, সেটা আপনার উপর সম্পূর্ণ। তো আপনাকে 701 বার এই সূরাটা পাঠ করে এই নকশার উপরে আপনি ফু দিতে হবে।
দিয়ে আপনি নকশাগুলোকে সামনে রেখে আপনি নকশার উপরে এইভাবে হাতটা রেখে আপনি বলবেন যে দোহাই আল আবিয়া, দোহাই আল আহমা, দোহাই শামরাল, দোহাই জওবা, দোহাই বরকন, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই তোমার পবিত্র কোরআনের দোহাই, আমি অমুকের ছেলে অমুকের মহব্বতে অমুকের কন্যা অমুকে হাজির করো। যদি মেয়েরা বলে করে তারা বলবে যে আমি অমুকের কন্যা অমুকের মহব্বতে অমুকের ছেলে অমুকে হাজির করো। এই কথা বলে আপনি হাতটা উঠে নকশাগুলোর উপরে আপনি ফু দেন। ফু দিয়ে সর্বশেষ আবার 101 বার দুরূদ শরীফ পড়েন আপনি। আমলটা যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি 3 দিন 3টা নকশা সুগন্ধি তৈল মেখে বাজার থেকে যে সুগন্ধি তৈল পাওয়া যায়, বেলি ফুল ইত্যাদি আরও অনেক তৈল আছে সুগন্ধি তৈল, এই সুগন্ধি তৈলগুলো মেখে আপনি একদিন একটা তাবিজ আগুনে জ্বালিয়ে দেন। 3 দিন 3টা তাবিজ যখন আপনার আগুনে জ্বালানো কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহু আজিজ, এই 3 দিনের ভিতরে কাজ চলা অবস্থায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যেখানে থাকুক আপনার জন্য পাগলের মতো ছটফট করে চলে আসবে ইনশাআল্লাহ। ভাই কথা নয় কাজে বিশ্বাসী, আপনি কাজটি করেন, যদি রেজাল্ট না আসে তখন আপনি আমাকে জানেন। হ্যাঁ অবশ্যই আপনাকে কাজের সদকা আদায় করে নিতে হবে, কাজের জাকাত আদায় করে নিতে হবে, কাজটা আপনার আয়ত্তে নিতে হবে, তদবিরে মুআক্কালগণ আপনার আয়ত্ত করে রাখতে হবে। তারপরে আপনি কাজটা করলে ইনশাআল্লাহ কারেন্টের মতো কাজ অ্যাকশন হবে ইনশাআল্লাহ। তা আপনি যদি পারেন নিজে করেন, আর না হয় আপনি একজন পারদর্শী কবিরাজ দিয়ে আপনি কাজটা করান ইনশাআল্লাহ আজিজ। দেখেন তো কাজটা হয় কিনা। 100তে 100 মেয়ের রেজাল্ট কাজের। কাজ হবে না এমন কোনো কথা নেই, কাজের মতো কাজ হবে নিশ্চিত করতে হবে। আমরা করতে পারি না, এই হচ্ছে বড় কথা। করতে পারলে নিশ্চিত কাজ হবে। তা আসেন আমি নকশাটা স্ক্রিনে দিয়ে দিতেছি, এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, অর্থাৎ প্রথম শনিবার, রবিবার, সোমবার অথবা মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। আপনি শনিবার থেকে শুরু করলে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার থেকে শুরু করলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। 3 দিন 3টা নকশা আপনি আগুনে জ্বালাবেন। অবশ্যই নকশার নিচনে এখান দিয়ে যেমন শনিবার যে নকশাটা লিখলেন সেটা নিচনে আপনি আল হুব্বি দিয়ে আপনার নাম, আপনার মায়ের নাম, আলা হুব্বি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মায়ের নাম, এইভাবে 3টা নকশা আপনার নামগুলো লিখতে হবে। আর চিহ্ন দিয়ে রাখবেন যে কোনটা কী বার জ্বালাতে হবে, যেমন এটা শনিবার, এটা রবিবার, এটা সোমবার, অথবা এটা মঙ্গলবার, এটা বুধবার, এটা বৃহস্পতিবার। এবার আপনি চিহ্ন দিয়ে রাখবেন। আমি যে সিস্টেমটা দিয়েছি এই সিস্টেমে আপনি কাজটা করেন ইনশাআল্লাহ আজিজ, দুনিয়া সব এদিক সেদিক হয়ে যেতে পারে, আপনার কাজ ইনশাআল্লাহ মিস হবে না, ঠিক গ্যারান্টি ইনশাআল্লাহ। তো বন্ধুগণ আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।